অনেকদিন হয়েছে কক্সে যাওয়া হয় না। তো কক্সে যাইতে গেলে সবচেয়ে বড় যে প্যারাটা ফিল করে লাগে এটা হলো হোটেল। হোটেল ম্যানেজমেন্ট সবচেয়ে বড় প্যারা। তো আজকে একটা হোটেল সম্পর্কে অনেক শুনছি, সেটা হচ্ছে লাইট হাউস ফ্যামিলি রিসর্ট। আচ্ছা, দেখি তো রুমগুলো কেমন। হ্যাঁ, দেখতে তো ভালোই, 2 বেড, নিট অ্যান্ড ক্লিন দেখা যায়। দূর থেকে তো আবার অনেক কিছুই দেখা যায়, সামনে গেলে দেখা যায় আরেকটা। আচ্ছা, দেখি তো আরেকটা। ভালোই তো। ও, আচ্ছা, হোটেলটা দেখতে তো ভালোই দেয়, আসলে কি ওই বিয়ের মতন। রাতে দেখা যায় আইফোন, সকালে উঠলে দেখা যায় বাটন ফোন। ये बड़ी अच्छी बात कही आप। হোটেলটা আমার না এরকম হয় যে দেখে গেলাম একটা, যাই পাইলাম আরেকটা। কারণ এরকম অভিজ্ঞতা অনেকে আছে। হ্যাঁ, ভালোই তো। আচ্ছা, অন্যগুলো দেখি। ও, প্লে গ্রাউন্ডও আছে মনে থাকো। এটা কি রেস্টুরেন্ট নাকি না খাবার? আচ্ছা আচ্ছা। ও আচ্ছা, রিসেপশনটা তো সুন্দরই আছে। ও, তাদের ক্যাফে আছে। তা তো ভালোই। বাচ্চাদের প্লে গ্রাউন্ডের ব্যবস্থা করছে। 3 স্টার মানে আশা করি ভালোই হইব। রেটিং কেমন? আচ্ছা, দেখি তো ওভারঅল 3টা রিভিউ। রিভিউ তো কইতেছে গুড। আসলে রিভিউ গুলো কি ভালো কিনা, আবার ওই ডিসঅ্যাপয়েন্টিং ও একটা খারাপ রিভিউ আছে। হ্যাঁ, সবই তো ভালো, ফিচারটা একটু কম দেওয়া আছে রেটিং। আচ্ছা, চলুন আজকে আমরা লাইট হাউস ফ্যামিলি রিসোর্টের একটা রিভিউ করি। আসলে হোটেলটাকে আদৌ থাকার মতো কিনা, বাজেট ফ্রেন্ডলি কিনা, সবটাই দেখবো। দ্য মোস্ট সুন্দর একটি রুম যা আমার দেখা মতে লাইট হাউস হোটেলের। সো এটা হচ্ছে ফার্স্ট বেড। এখানে 2 রুমের একটি ইন্টেরিয়র ডিজাইন, তারপর দেখেন এখানে কি সুন্দর সুন্দর আপনার ছবি রয়েছে। টিভি পাচ্ছেন, সাথে পাচ্ছেন আপনি 2টো পানির বোতল থাকছে, একটি টিস্যু। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখান থেকে আপনি চাইলে খাবার অর্ডার দিতে পারেন। তাদের নিজস্ব রেস্টুরেন্ট রয়েছে। এখন আমি যদি এর বারান্দাটা আপনাদের দেখাই, সো দেখেন এই হচ্ছে বারান্দা। সো বারান্দাটাতে আমি একটু যাই। এটা হচ্ছে বিচ থেকে 5 মিনিট দূরত্ব, 5 থেকে 7 মিনিট দূরত্ব। এবং এই জায়গাটা আমার জানা মতে কক্সবাজারের সবচেয়ে সেফেস্ট হোটেলের জায়গা। এখানে কিছু কিছু হোটেল দেখা যাচ্ছে কক্সবাজারে আপনি যখন আসবেন, সো কোন হোটেল সেফ এটা আপনি রিভিউর উপর ডিপেন্ড করে। আমি হোটেল ভিজিট করার পূর্বে এবং নিজের না থেকে আমি কোনো হোটেলের সাধারণত রিভিউ দেই না। তো এই হোটেলে আমি আজকে 1 রাত থেকেছি এবং থাকার পর আমি অনেক মানুষের কাছে জেনে শুনে এই হোটেলটায় ভিজিট করতে এসেছি। সো এই হোটেলের এই রুমটা সম্পর্কিত একটা মিরর রয়েছে ফার্স্ট এর, এবং 2টো রুমই এসি সম্পর্কিত। আর এখানে রয়েছে একটি ক্যাবিনেট। সো এই ক্যাবিনেটটার পর জাস্ট এখান থেকে যদি আমি সামনের দিকে যাই, সো এইটা হচ্ছে এই রুমের একটি ওয়াশরুম। সো ওয়াশরুমটা আমি একটু জাস্ট ভিতর দিকে দেখাই। এখানে একটি আয়না। আর অ্যাজ ইউজুয়াল সব হোটেলে আপনার ওয়াশরুমটা ক্লিন থাকে, কিন্তু কিছু কিছু হোটেল আছে বিসিবিও বলে, তারা আসলে চুয়া দেয়। সো ওদের সার্ভিসের কথা যদি নাই বলি, সো এই হোটেলের অন্যতম একটি রুম। এখানে চাইলে আপনার ফ্যামিলি নিয়ে আসতে পারবেন, এবং মনে করছেন আপনি আপনার বেগে আসছেন, ঘুরতে আসছেন 4 জন, একটা ভালো হোটেল খুঁজছেন, অবশ্যই সাজেস্ট থাকবে লাইট হাউস হোটেলটি। সো লাইট হাউস হোটেলে এই রুমটি পেয়ে যাচ্ছেন আপনি সুলভ মূল্যে।
দেখা যাচ্ছে বিচের পাশে কথা বলে ওদের থেকে না নিয়ে একটা ভালো সেফ এবং হচ্ছে সুন্দর ইন্টেরিয়র ডিজাইনের যদি রুম চান, লাইট হাউসে এই রুমটি আপনার জন্য রিকমেন্ডেশন থাকবে। সো লাইট হাউসের এই রুমের আরেকটি পাচ্ছেন ওয়াশরুম। সেই ওয়াশরুমে এখানে একটি রয়েছে বাথটব। সো এখানে আর অন্যরকম সুন্দর একটি রেখেছে সেটা মিরর আয়না। সো আমি অনেক হোটেল ইয়া করছি, ফরেস্টার মান হোটেলেও গিয়েছি কিছুদিন পূর্বে। আপনারা আমার ইউটিউবে গেলেও পাবেন। তো ফরেস্টার মানে এখানে আমি কিন্তু এরকম মিরর দেখিনি, ডাবল মিরর। সো আমি এই রুমটার ভাড়া সম্পর্কে যদি বলি বা জাস্ট এ ভাড়ার আগে আপনাদেরকে একটু দেখানোর ট্রাই করি। আপনি দেখেন কি সুন্দর একটা ভিউ পাচ্ছেন। এটা খুললেই আপনি একটা পাহাড় হিল ভিউ। দেন আপনি যদি এখান থেকে যান, এই যে দেখছেন এখানে একটা বারান্দা রয়েছে। এবার বলা যায় এই ফ্যামিলি সুইট হোটেলের ভাড়াটা কত? ফ্যামিলি সুইট হোটেলের ভাড়াটা হচ্ছে ৳৮,০০০ সামথিং। ও ডিপেন্ড করে হচ্ছে সিজনে আসলে ৳৮,০০০, নন সিজনে তাদের আকর্ষণীয় অফার থাকে ৫০%, ৪০%, ৩০%। অবশ্যই তাদের সাথে কথা বলে আপনারা হোটেল বুকিং করতে পারেন। হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের জন্য আমি লাইট হাউস হোটেলের অন্যতম একটি রুমের জন্য ওয়েট করছি। যে রুমটি আপনাদের দেখানো খুবই দরকার এবং সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? এই রুমগুলো হচ্ছে নন সিজনের সময় বাজেটের ভিতরে থাকে। এখন যে রুমটা আমি আপনাদের দেখানোর জন্য এখানে ওয়েট করছি, সেই রুমটি হচ্ছে আপনার 3 বেডের একটি রুম। অর্থাৎ ২ টি রুম। আপনি একটি রুমে পাচ্ছেন 2 বেড, অন্যটি রুমে হচ্ছে 80 বেড। সো আমি কেন এখানে ওয়েট করছি যদি তাও বলি। রুমটা মাত্র গেস্ট গিয়েছে। তো তারা দেখাচ্ছে নিট অ্যান্ড ক্লিন করার জন্য কিছুটা সময় দরকার। সো নিট অ্যান্ড ক্লিন হওয়ার পর আমি আপনাদের দেখাবো এই রুমগুলো এবং আমি যদি অনেস্ট একটা রিভিউ দেই, এই হোটেলটা হচ্ছে আমার দেখা হোটেলগুলোর ভিতরে অন্যতম একটা ভালোতম হোটেল এবং নিট অ্যান্ড ক্লিন। আমি আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলটা ফলো করেন বা দেখেছেন, আমি আপনাদেরকে রিকমেন্ডেশনের ভিতরে যেমন হচ্ছে ইন ক্লাস ওশান ভিউ সাথে রয়েছে কমফর্ট সিজা, এইগুলোর আমি হচ্ছে রিকমেন্ডেশন করেছি। এই যে রুমের কথা বলছিলাম আপনাদেরকে বসে, বসে সেই হচ্ছে এই সেই রুম। এই রুমটা হচ্ছে ৩ টি বেডের সমন্বয় একটি রুম। ভাই ৩ টি বেড বললাম, কারণটা আমি বলি। এখানে কিন্তু ২ টি বেড দেখতেছেন। এখানে ২ টি বেড হলো, ভিতরে রয়েছে একটি বেড। আর আমি যদি দেখাই ইন্টেরিয়রটা, এখানেও একটি এসি। আমি কিছুদিন আগে কিছু হোটেলের রিভিউ করেছিলাম। সেখানে আমি দেখছিলাম কি ২ রুমে এসি না দেয় না বা থাকলেও কোয়ালিটি ভালো না। বাট আমি এইখানে রুমের এসিগুলো আমি চালিয়ে দেখেছি। ২ টার হচ্ছে যে আপনার রুমটা ঠান্ডা হওয়ার সবই ঠিক আছে। ইন্টেরিয়র ডিজাইনটা দেখেন। এখানে চাইলে আপনি ৬ জন ইজিলি থাকতে পারছেন। ৬ থেকে ৮ জন তো ইজিলি থাকতে পারবেন। আ এখানে টিভি রয়েছে। আর এখানে এই রুমের জন্য আপনি পাচ্ছেন এখানে আমি এখানে যদি দেখেন বেসিন, এটা হচ্ছে বেসিন। সো এখানে বসে খাবার খেতে পাচ্ছেন। আবার এই রুমের এখানে একটা আয়না পেয়ে যাচ্ছেন আপনি। এখানে আয়না রয়েছে। আর কম্প্রেসার হিসাবে আপনি পাচ্ছেন ২ টো পানি আর হচ্ছে টিস্যু বক্স। আর এইখানে হচ্ছে একটা আয়না যেখানে আপনি আমাকে দেখতে পাচ্ছেন আমি কি করছি, কোন মোবাইল দিয়ে ভিডিও করছি। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ক্যাবিনেটটা, যদি আমি ক্যাবিনেটটা খুলে দেখাই, আপনি এখানে আপনার ড্রেস, ব্যাগ এসে রাখতে পারছেন। আর সব হোটেলের মতো অ ফ্রিজ, বাট আমি যে লাস্ট কয়েকটা ভিডিও করেছি, কিছু, কিছু হোটেলে আপনার ইয়েটা পাইনি। এই ফ্রিজটা মিসিং ছিল। আমি যদি আপনাকে এই হোটেলের অন্যতম একটি রুম দেখানোর আগে জাস্ট ওয়াশরুমটা একটু দেখাই। দেখেন আপনি হোটেলে থাকবেন, যত টাকা দিয়ে থাকেন না কেন, ভালো হোক, খারাপ হোক, ওয়াশরুমটা কিন্তু আপনার একটা ভালো দরকার পড়ে। এটা একটি ওয়াশরুম, হাই কমার যুক্ত ওয়াশরুম। বাট এই হোটেলের এই রুমটাতে আপনি কিন্তু বাথটব পাচ্ছেন না, বাট গিজার এভেলেবেল রয়েছে। আপনি ওয়াশরুমে পাচ্ছেন একটা মেরিলের সাবান, ২ টো শ্যাম্পু, ইভেন রয়েছে যেহেতু ৩ জন মানুষের জন্য ২ টি কোলগেট হোয়াইট প্লাসের হচ্ছে আপনার টুথপেস্ট আর হচ্ছে ৩ টি ব্রাশ এবং সাইড মিরর রয়েছে। এখানে আপনি আমাকে দেখছেন আশা করি আমাকে দেখা যাচ্ছে। সো আমি 4 স্টার মানের আরো কিছু হোটেলে যেমন নাম বললাম না, জাস্ট আমার ইউটিউবে গেলে পাবেন। ওদের ওয়াশরুমে কিন্তু আমি এই সেটআপটা পাইনি। দেখেন এখানে সুন্দর করে রয়েছে এসি সেটআপ, ফ্যান রয়েছে।
আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আপনি এখান থেকে দেখেন একটা ভালো একটা ভিউ। আমি এখানে শুয়ে আপনি একটা ভালো বাইরের ভিউ পাচ্ছি। জাস্ট এখন আমি চলে যাব ভিতরে যেই রুমটা আপনি চাইলে ৬ জন কাপল আসছেন থাকতে পারছেন। এই হলো সেই রুম। আর এই রুমের থেকে আলহামদুলিল্লাহ খুব সুন্দর লাগছে দেখতে। এই হচ্ছে এই রুমের উফ! কি বলবো ভাই? আসলে টাকা দিয়ে এরকম ভিউ পাওয়া যায়। কক্সবাজার আসছি এরকম সুন্দর একটা ভিউ মিস করবেন কেন বলেন? আপনি পাহাড়ের একটা ফিল পাচ্ছেন। আপনি এখান থেকে বান্দরবান বা আমরা যেটা বলি পাহাড় অঞ্চল সীতাকুণ্ডের একটা ফিল আসবে। আপনি বড় একটা বারান্দা আছে। আপনি বারান্দাতে বসে চা খেতে পারছেন ফ্যামিলি সহ বা এই ভিউটা উপভোগ করতে পারছেন। আপনি জাস্ট এখান থেকে করবেন, দেখবেন। আমি যদি আপনাকে দেখাই, এই হচ্ছে রুম আর এই রুমে হচ্ছে আপনার এই এই রুমটা। এখানেও এসি রয়েছে। আর বারান্দা তো রয়েছে। আমি জাস্ট বারান্দাটা আটকে দেই। অবশ্যই রয়েছে। এখানে আপনি যেমন একটা আয়না রয়েছে, আপনি এখানে অবশ্যই ড্রেসিং টেবিল ইউজ করতে পারছেন। সো আমি যদি জাস্ট এই রুমটা একটু দেখাই, এই রুমের আচ্ছা ক্যাবিনেট দেখাবো তা কি হয়? অন্যতম একটা জায়গা হচ্ছে ক্যাবিনেট। ইভেন এই রুমটা হচ্ছে আপনার ওয়াশরুমটা দেখেন। একটা ওয়াশরুম আপনার চাইলে ২ জায়গাতে ইউজ করতে পারেন। ব্যাপারটা কিন্তু আসলেই দারুণ। কিন্তু বাট আমার কাছে মনে হচ্ছে এই রুমে যদি একটা আপনার বাথটব থাকতো না, সময় সমাধান হয়ে যেত। সো আমি এখান থেকে আপনি চাইলে ওয়াশরুম ইউজ করতে পারবেন, ওইখান থেকে ইউজ করতে পারবেন। আলহামদুলিল্লাহ সেটআপটা কিন্তু খারাপ না, ভালোই লেগেছে। তো এই রুমের ভাড়া সাধারণত থাকে ৳৬,০০০ করে সিজনের সময়। নন সিজনে আপনি অবশ্যই হোটেলের সাথে যোগাযোগ করে আসলে একটা ভালো একটা ডিসকাউন্ট পাবেন। যেই জিনিসটা আছে সবচেয়ে ভালো লাগছে আমার, ওদের কিন্তু নিজস্ব রেস্টুরেন্ট রয়েছে। আপনি চাইলে এখান থেকে রেস্টুরেন্টের খাবার মেনু দিয়ে দিছে। আপনি জাস্ট অর্ডার দিবেন, ওরা দিয়ে যাবে। আর ওদের খাবার কিন্তু আসবে ১০ তলা থেকে, দেখেন ১০ তলা। সো রিকমেন্ডেশনের ওয়ান অফ দ্য মোস্ট সুন্দর আমার দেখা মতো একটি হোটেল, হোটেল লাইট হাউসের এই ছিল একটি ৩ বেডের একটি রুম। সো এই রুমের ভাড়াটা আমি আবারও যদি বলি, সিজনের সময় ৳৬,০০০ এবং নন সিজনের সময় অবশ্যই আপনি তাদের সাথে যোগাযোগ করে আসবেন, ভালো একটা ডিসকাউন্ট পাবেন। সো চলুন চলে যাওয়া যাক অন্য কোনো একটি রুমে। আ এখন আপনাদেরকে দেখাবো একটি আ বিচ ভিউ ফ্যামিলি সুইট বলেন বা কাপল বলেন, যেটাই বলেন না কেন, বিচ ভিউ একটা অনেক সুন্দর একটা রুম। তো এই রুমটা গেস্ট কিছুক্ষণ আগে চলে গিয়েছেন। তো এটা নতুন গেস্টদের জন্য সাজানো হয়েছে। আমি যদি জাস্ট ইন্টেরিয়র দেখাই, খাট দেখেন এবং সবচেয়ে বড় কথা হচ্ছে হাউ সফট। রুমটা মাশাআল্লাহ খুব সুন্দর এবং রুমে রয়েছে টিভি। আর এটা দেখা যাচ্ছে আপনার সুন্দর রাতের ভিউর জন্য আপনি হচ্ছে ডিম লাইট, ফ্যান, এসি এবং এসি কিন্তু ভাই চলে। এই হোটেলগুলো সব এসি চলে। দেন এইখান থেকে যদি যাই আপনি কিন্তু আমাকে দেখতে পাচ্ছেন আয়নাতে এবং আয়না দিয়ে বসে এখানে আপনি চেয়ার রয়েছে। অর্থাৎ আপনি মেকআপ যদি মেয়েরা থাকে করতে পারে বা আপনি এখানে আপনার প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে পারেন। সো রয়েছে সেই আমার পছন্দের জায়গা ক্যাবিনেট। কারণ একটা হোটেলের ক্যাবিনেট আর ওয়াশরুম যদি ভালো না হয় না, আপনার মুডটাই না নষ্ট হয়ে যাবে। সো ওয়াশরুমে যাওয়ার আগে আমি জাস্ট একটা ভিউ দেখাই। আর এটা হচ্ছে বারান্দা। সো এখানে বসে আপনি দেখা যাচ্ছে আড্ডা দিতে পারবেন। বাট একটা জিনিস কি, বাচ্চাদের বারান্দা থেকে একটু দূরে রাখাই ভালো। কারণ বারান্দার যে গ্যাপটা অনেক বেশি। সো বাচ্চাদের এখানে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে। আর একটা হোটেলের অন্যতম মূল কিন্তু হচ্ছে ওয়াশরুম। আর ওয়াশরুমটি যদি দেখায় নিট অ্যান্ড ক্লিন, সেম ওয়াশরুমের পেয়ে যাচ্ছেন আপনি এখানে গিজার সেটআপ এবং হচ্ছে বিউটি রিমুভারের শ্যাম্পু, সাবান আপনি। তো আমি এই রুমের পর বিচ ভিউতে অন্যতম একটা জিনিস সেটা হচ্ছে আপনার যে ব্র্যান্ডিং হচ্ছে ওদের টিস্যু পেপার, আগের মতো খাবার মেনু কার্ড। সো এরপরও হচ্ছে ভিতরের একটি রুম এবং অবশ্যই এটা বিচ ভিউ যেহেতু বলা। সো আমি এইটা ক্যাবিনেট দেখাই, জাস্ট দেখেন কি সুন্দর একটা আয়না। আচ্ছা, কিন্তু লাইট আছে। এই যে কিন্তু লাইট রয়েছে, জাস্ট দেখেন লাইট রয়েছে।
সো রাত্রেবেলা ভিউর জন্য ওপেন করে দেখালাম। এটা হচ্ছে ওপেন করলাম। দেন আমি যদি আপনাদের প্রত্যেকটা হোটেলের ওয়াশরুম যেটা হচ্ছে ওয়াও! একদম দেখেন, একদম নিট অ্যান্ড ক্লিন। তো ক্লিন বলেন খুব ভালো। বাট এই রুমের একটা জিনিস আমার কাছে কমতি লেগেছে সেটা হচ্ছে যদি বলি সেটা হচ্ছে এটা বাথটব থাকলে ভালো হতো। বাট গিজার হচ্ছে বাথটবের জায়গায় এখানে ঝর্ণার সেটআপটা রয়েছে। ও আচ্ছা আমার দেখে আমার কেমন লাগছে? সো দেখেন দেখে কিন্তু খুব মাশাআল্লাহ ভালোই লাগতেছে। চাইলে ভালো কিন্তু একটু উঁচা করে দেই। আচ্ছা। সো এখন আপনারা কেউ দেখতে পাচ্ছেন আমাকে লাইট হাউসের একটা ওয়াশরুমে। দেখেন ওয়াশরুমের অবস্থাটা। সো আমি যদি এখন যাই একটু দেখার রুমগুলা, অবশ্যই একটা ইন্টারকম পাচ্ছেন এবং ইন্টারকমের সুবিধাটা আমি দেখাবো। আপনাকে বারান্দাটা যদি একটু দেখাই, এই হচ্ছে তাদের বারান্দা এবং বারান্দা থেকে ওই যে দেখা যাচ্ছে বীজ দেখা যাচ্ছে। হাতের এখান থেকে বীজ বিল্ডিং এর ফাঁকা দিয়ে বীজ দেখা যাচ্ছে। तूने क्या मेरे को ये ना समझाएगी? আর ফ্যামিলি সুইট বলেন বা দ্বিতীয় এই রুমগুলোতে বা কাপল সুইট যেটা আমি বলি না কেন, কাপল কেন বলতেছি? কারণ হচ্ছে ২ টা কাপল ইজিলি আসতে পারে। দেখা যাচ্ছে আপনারা ২ ভাই আসছেন, ২ ভাই ২ ওয়াইফ নিয়ে বা সাদা সম্বন্ধী আসছেন বা সম্বন্ধী ২ জন আসছেন, চাইলে আপনারা আসতে পারেন বা সাথে ইউজ করতে পারেন। জাস্ট রুমের ইন্টারনেটটা দেখেন আপনি বিচের ভিউ প্লাস হচ্ছে এসি এবং দেখেন এর ডেকোরেশন মাশাআল্লাহ অনেক সুন্দর। তো এই রুমের ভাড়াটাও আগের ফ্যামিলি সুইটের মতো ৳৮,০০০ করে থাকে। ৬ থেকে ৳৮,০০০ থাকে সিজনের সময়। এখন ডিপেন্ড করে আপনি যখন রুম নিচ্ছেন তখন সিজন বা নন সিজন। নন সিজন চলে আসে সাধারণত ৳৪,০০০ র ভিতরে। আমি জাস্ট আপনাদের বললাম না যেটার সুবিধা থাকে ইন্টারকমে। যেমন এখানে রিসিপশনের নাম্বার রয়েছে। হাউসকিপিং চাইলে ফোন দিবেন, হাউসকিপিং চলে আসবে। ক্যাম্পে ক্যাম্পের নাম্বার নিয়েছি। এখানে ফোন দিয়ে ১০২ থেকে আপনার খাবার অর্ডার দিবেন বা ১০৫ থেকে খাবার অর্ডার দিলে চলে আসবে খাবার। এখন আপনাদের দেখাবো এই হোটেলের অন্যতম একটি কাপল রুম। যে দেখা যাক এই রুমটা। ১ বেডের একটি রুম এবং এটা কাপলদের জন্য আদর্শ রুম। আপনি হানিমুন করতে যাচ্ছেন? আপনারা ২ জন মানুষ, এত বড় রুম দিয়ে কি করবেন? আপনাদের জন্য এটা হচ্ছে আদর্শ একটা রুম। জাস্ট রুমের এনভায়রনমেন্টটা দেখেন। অবশ্যই একটা পেয়ে যাচ্ছেন হচ্ছে ক্যাবিনেট। আর আমার বলার এতক্ষণ তো বলেই ফেলেছি, ক্যাবিনেটে আপনি চাইলে আপনার গুরুত্বপূর্ণ জিনিস রাখতে পারছেন। লকার রয়েছে, আর রয়েছে আয়না। হাই! আমাকে দেখা যাচ্ছে। সো অ্যাজ ইউজুয়াল এখানে আপনার এনভায়রনমেন্টটা বলেন খুব একটা সুন্দর একটা এনভায়রনমেন্ট পাবেন। বড় একটা ওয়াশরুম রয়েছে এখানে, বাট বাথটব ইজ মিসিং এই রুমটাতে এবং একটা বারান্দা রয়েছে। খুব সুন্দর একটা বারান্দা। সো বারান্দাটা আমি জাস্ট দেখি। এটা নন সি ভিউ বাট এখান থেকে পাহাড় দেখতে পাবেন। এই যে পাহাড় ভিউ আছে। সো এই রুমটা কাপলদের জন্য একটা আদর্শ রুম এবং এই রুমের ভাড়া হচ্ছে আপনার সিজনে পেয়ে যাবেন ৳৬,০০০, নন সিজনে ৩ থেকে ৳২,৫০০ ভিতরে পেয়ে যাবেন। আপনি যদি অফার দেখেন বিভিন্ন সময় বিভিন্ন অফার চলে, আরও কমেও পেয়ে যেতে পারেন। বাট তাদের জন্য আপনাকে কী করতে হবে? আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এরকম ভিডিও দেখার জন্য এবং আমার ফেসবুক পেজ, আমার ওয়েবসাইট ভিজিট করতে হবে। এই হোটেলের সম্পর্কে বিস্তারিত জানতে বা কোনো ইনকোয়ারি থাকলে আমাকে নক করতে পারেন বা সরাসরি এই হোটেলে ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন। সো এই রুমের ভাড়াটা আমি আবারও যদি বলি সিজনে ৳৬,০০০ এবং নন সিজনে বিভিন্ন সময় 40%, 50%, 60% থাকে। এভারেজ 50% এ ৩ থেকে অনেক সময় ৳২,৫০০ পেয়ে যাবেন। বাট শুক্র, শনিবার একটু রেটটা সিজনের দিনেও নন সিজনের দিনেও একটু বাড়তি হতে পারে। আর নন সিজনে সময় দেখা যাচ্ছে রিজনেবল প্রাইসে পাবেন। যে সময় মানুষ বেশি। সো এখানে কিন্তু ফ্যান রয়েছে, অলরেডি এসি, টিভি সবই চলে এবং রুমটা খুব সুন্দর। কাপলদের জন্য আদর্শ একটা রুম। নিরিবিলি সিমসাম রুম। ফ্যামিলি সুইট রুম দেখাচ্ছি আপনাদের। এই রুমটা একটা ডবল বেডের একটি রুম। আমি যদি এখানে দেখি একটা বারান্দা রয়েছে। ইভেন এখানে সুন্দর একটি দেখা যাচ্ছে আয়না রয়েছে। আপনি এখানে বসে মোবাইল চার্জ দিতে পারছেন বা আপনি ফ্রেশ হওয়ার একটা অপশন রয়েছে। সো আমি যদি একটু খুলে দেখাই এই রুমটা কি রয়েছে একটি ক্যাবিনেট। সো আমি এখানে ক্যাবিনেটটা যদি দেখাই, অন্যদিকে
এই রুমটার নাম হচ্ছে ৮০৪, একটা নিট অ্যান্ড ক্লিন রুম। আর এখানে টিভি রয়েছে। আর সবচেয়ে মজার ব্যাপার কি, ওনাদের এই হোটেলেই রয়েছে রেস্টুরেন্ট। তো আপনি চাইলে এখান থেকে রেস্টুরেন্টে যে ব্যাপারটা দেখা যাচ্ছে, ফ্রাইড ক্র্যাব, তারপর হচ্ছে মেনু কার্ড রয়েছে। আবার এখানে টিস্যুর সাথে সাথে দুটো পানি বোতল। আমি যদি একটু সামনে গিয়ে দেখাই, এটা হচ্ছে ওয়াশরুম। নিট অ্যান্ড ক্লিন একটা ওয়াশরুম দেখা যাচ্ছে। এখানে আপনার রয়েছে এই রুমের জন্য, যদি একটু ভিতরে যেয়ে দেখাই, দুটো হচ্ছে আপনার ব্রাশ, আর রয়েছে একটি টুথপেস্ট, যেটা সব জায়গায় থাকে, অ্যাজ ইউজুয়াল থাকে। তো তোয়ালেট আমি অনেক রেস্টুরেন্টে দেখিনি, বাট এখানে তোয়ালে ছিল। তো এটা একটা বেনিফিট। এবার যদি যাই, এই রুমটা হচ্ছে অন্যতম একটা সুন্দর রুম আমার দেখা মতে, এবং ক্যাবিনেট তো রয়েছে, সাথে সাথে আপনার এখানে আয়নার সেটআপটাও রয়েছে। আমি যদি একটু পিছন থেকে আপনাদের রুমটা দেখাই, রুমের ইন্টেরিয়র ডিজাইনটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর। আপনি চাইলে ফ্যামিলি নিয়ে আসছেন বা কাপল আসছেন বা আলাদা মানুষ আসছেন, এখন দেখা যাচ্ছে বেশিরভাগ হোটেলগুলোতে দেখা যায় কি ডবল বেডের রুমগুলোতে আপনার ওয়াশরুম একটা থাকে, বাট এই ফ্যামিলি সুইটটাতে ওয়াশরুম দুইটা। যেমন এইটার ওয়াশরুমটা যদি আমি দেখাই, এখানে কিন্তু রয়েছে আপনার বাথটব, সব গিজার তো রয়েছে। আর এই হোটেলে আমার কাছে সবচেয়ে ভালো লাগে যে ব্যাপারটা ছিল, সাইড মিররটা, অর্থাৎ আয়নার পাশাপাশি এক্সট্রা একটা মিরর ছিল। সো আমি যদি এই রুমটা, ফ্যামিলি সুইট রুমটার, এইখানে একটা বারান্দা পেয়ে যাচ্ছি। আমি যদি জাস্ট এইখানের বারান্দাটা যদি আপনাদের একটু দেখাই, আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটি বারান্দা দেখা যাচ্ছে। এটা কিন্তু নন সি ভিউ, বাট আপনি হিল দেখতে পাবেন। এখানে একটা পাহাড়ের মতো আছে। সো আপনি এখানে বসে আপনার পরিবারের সাথে একটা সন্ধ্যার সময় কাটাতে পারছেন। চা কফি আড্ডায় আপনার এখানে পাহাড়ের উপভোগ করতে পারবেন। সো এই রুমে যদি আর একটু ঘুরে দেখি, ২ রুমে কিন্তু এসি রয়েছে। আপনি এখান থেকে জাস্ট করেন, খুলেন, দেখেন কি ভিউ একটা আসতেছে। এই ভিউটা আপনি লাখ টাকার একটা ভিউ হিসাবে ধরা যায়। আপনি এখানে বসে বসে পাহাড়ের একটা আনন্দ নিতে পারবেন, যে আপনি পর্দা সরালেই পাহাড়। সো এই রুমটা এই হোটেলের আমার দেখা মতে ওয়ান অফ দ্য বেস্ট রুম যদি বলি। আর এই রুমের প্রাইস সাধারণত ফ্যামিলি সুইটটা ৮,০০০ টাকা হয়ে থাকে সিজনের সময়। আর নন সিজনের সময় দেখা যাচ্ছে ডিসকাউন্ট থাকে অনেক সময় 50%, 40%। সো আপনার যখন আসবেন, রিকমেন্ডেশন থাকবে যদি ৪ জন হন ফ্যামিলি, তাহলে এই রুমটা দেখতে পারেন। বা আপনি আসছেন, কাপল আসছেন, আপনার বেবি আছে, আপনি চাইলে এই রুমটা অবশ্যই নিতে পারেন। কারণ আপনার প্রাইভেসির জন্য আলাদা রুম রয়েছে, আলাদা ওয়াশরুম রয়েছে। অন্যদিকে আপনি চাইলে আলাদাভাবে নিজেরা থাকতে পারেন। সো এই রুমের ভাড়াটা আমি যদি আবারও বলি, এই রুমের ভাড়া সাধারণত ফ্যামিলি সুইটটা ৮,০০০ টাকা হয়ে থাকে সিজনে, এবং নন সিজনে এই রুমটা হয়ে থাকে হচ্ছে আপনার ৫ থেকে ৪,০০০ টাকা, ডিপেন্ড করে ওনাদের অফার সপোর্ট। কারণ দেখা যাচ্ছে লাইট হাউস সহ বিভিন্ন হোটেল যারা ভালো মানের, তারা ভালো ভালো প্রাইস দিয়ে থাকে। সো আমার রিকমেন্ডেশন থাকবে লাইট হাউসটা অবশ্যই ভিজিট করবেন। কারণ লাইট হাউসের রুমগুলা আমার কাছে দেখা মতে অনেক সুন্দর লেগেছে। আপনারাও চাইলে লাইট হাউসের রুমগুলো ভিজিট করতে পারেন। আর যারা ভিডিওটা দেখে আসবেন, যদি রুমে থাকা হয়, কেমন লেগেছিল এক্সপিরিয়েন্স সেটাও জানাবেন। এই হচ্ছে ওনাদের যে রেস্টুরেন্টটা আছে বিল্ডিংয়ের উপরে, সেখানে হচ্ছে আমাদের বুফে ছিল। সো ডিম ছিল আনলিমিটেড, তারপর হচ্ছে পাকোড়া। অন্যদিকে যে একটু সামনে যে দেখাই, এটা হচ্ছে ফ্রাইড রাইস, রাইস। এখানে হচ্ছে আপনার সবজি, আর এখানে হচ্ছে ডাল। আর অন্যদিকে যে দেখে পাস্তা আর কলা ছিল, আর ছিল হচ্ছে আপনার চা আনলিমিটেড। সো ১০টা পর্যন্ত সময় থাকে। একঘেয়েমি জীবনের ব্যস্ততা থেকে মুক্তি পেতে এবং প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে চান, অথবা বন্ধু-বান্ধব, সহকর্মী, পরিবার কিংবা প্রিয়জনের সঙ্গে কাটাতে চান কিছু অবিস্মরণীয় মুহূর্ত? দিগন্তের শুভ্রতা ট্রাভেলস আপনাকে দিচ্ছে সেই সুযোগ। আমাদের পেশাদার টিমের মাধ্যমে আমরা তৈরি করেছি এমন কিছু ভ্রমণ পরিকল্পনা যা শুধু আপনার ভ্রমণকে আনন্দদায়কই করবে না, বরং স্মৃতিময় করে তুলবে। আপনি চাইলে আপনার নিজের পছন্দমতো কাস্টমাইজও করতে পারবেন আপনার ট্যুর। আমাদের ভ্রমণ সেবায় রয়েছে ডে ট্যুর, কর্পোরেট ট্যুর, ফ্যামিলি ট্যুর, হানিমুন স্পেশাল, স্কুল কলেজ পিকনিক এবং আরও অনেক কিছু। আমরা আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছি একটি নিরাপদ, আরামদায়ক ও আকর্ষণীয় ভ্রমণের।
বিশেষ ছাড়ে ট্যুর বুকিং করতে ভিজিট করুন www.digontersubrota.com বা সরাসরি কল করুন আমাদের নম্বরে। আপনার স্মৃতিগুলো ধরে রাখুন আমাদের সাথে। দিগন্তের শুভ্রতা ট্রাভেলস, আপনার ট্যুর আমাদের দায়িত্ব।